দীর্ঘ 14টি বছর এভাবে পার করে দিয়েছে। বারবার কতবার যে সে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ থেকে তার কোনো হিসাব নেই। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি কোরআন প্রতিযোগিতার জগতে সবচেয়ে বেশি দ্বিতীয় হয়েছে সে। একটা ছাত্র যখন দ্বিতীয় হয় তার মনে যে কত কষ্ট, যারা প্রতিযোগিতা জগতে আছে তারা বলতে পারবে। সে যে কথা বলে আমাকে গতকাল বলতেছিল, যদি আজকে আমি না টিকি তাহলে আমার অবস্থা কি হবে সেটার সময় আসলে বলে দিবে পরিস্থিতি কোন দিকে যায়। আমার সেজদা তখন বেড়ে গিয়েছিল, চোখের পানি তখন বেড়ে গিয়েছিল, আর আমি ভাবতেছিলাম আল্লাহ আমার শেষটা কোথায় হবে আমি জানি না। এভাবে সে বলতেছিল। আমি অনেক ভয় পাচ্ছিলাম যে এই যুগের ছেলেরা অনেক সময় অনেক কারণে সুইসাইড করে ফেলে, বিভিন্ন কারণে বাচ্চারা এখন শুরু বাচ্চারা সুইসাইড করে ফেলে রাগে ক্ষোভে। তো সে সাধনা করতেছে 14 বছর যাবত, সে ভুল করে ফেলে। আমি আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ তাকে তুমি শান্ত করো, তাকে তোমার ঘরে টিকে তার মনটাকে শান্ত করো। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। অ্যাকচুয়ালি দিন মানে এমন একটা অবস্থায় ছিল যেটাকে বলে ডিপ্রেশনে ছিল, আমরা যেটাকে ডিপ্রেশন বলি। অনেক কষ্টে ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে যাকে প্রেজেন্ট করেছি বাংলাদেশের একজন জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক হাফেজ। সে দীর্ঘ প্রায় 14 বছর যাবৎ কম্পিটিশন দিচ্ছে বিভিন্ন রাষ্ট্রে। মক্কা শরীফে কোরআন তেলাওয়াত করবে বলে, আল্লাহর ঘরের সামনে কোরআন তেলাওয়াত করবে, মসজিদে হারামের ভিতরে কোরআন তেলাওয়াত করবে। কারণ গরিব মানুষ আল্লাহর ঘরে যেতে হলে এখন অনেক টাকার প্রয়োজন। সেও স্বাভাবিকভাবে গরিবের ছেলে, তো তার ইচ্ছা আল্লাহর ঘরে মসজিদে হারামে গিয়ে কোরআন তেলাওয়াত করবে। দীর্ঘ 14টি বছর এভাবে পার করে দিয়েছে। বারবার কতবার যে সে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ থেকে তার কোনো হিসাব নেই। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি কোরআন প্রতিযোগিতার জগতে সবচেয়ে বেশি দ্বিতীয় হয়েছে সে। একটা ছাত্র যখন দ্বিতীয় হয় তার মনে যে কত কষ্ট, যারা প্রতিযোগিতার জগতে আছে তারা বলতে পারবে। তারপরে সে জর্দানে টিকেছে, তুরস্কে টিকেছে, আলজেরিয়াতে টিকেছে। এই যুদ্ধের সময়, ইরানের যুদ্ধের সময় সে জর্দানে যাবে, সবকিছু কনফার্ম, কিন্তু তাও যেতে পারেনি। এর আগে তুরস্কে যেতে পারেনি, এর আগে আলজেরিয়াতে যেতে পারেনি। বিশাল সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে যেতে পারেনি। এই যে একটা ছেলে এতদিন 14 বছর ধৈর্য ধারণ করা, আমরা তো জানি 12 বছর সাধনা করলে সবকিছু হয়ে যায়। 12 বছর পেরিয়ে 14 বছরে পড়েছে এই সাধনার সময়টুকু। শেষ পর্যন্ত সে বলেছে মানুষের জীবন তো পরিবর্তন হয় 41 দিন কোনো আমল করলে। সে এক ঘরের ভিতরে প্রায় 41 দিন মানে এমন একটা অবস্থায় ছিল যেটাকে বলে ডিপ্রেশনে ছিল, আমরা যেটাকে ডিপ্রেশন বলি। অনেক কষ্টে ছিল, সাধনা করছিল, আর আল্লাহর কাছে বলছিল আল্লাহ আমার কি অপরাধ যে আমি এখনো তোমার ঘরকে দেখতে পারিনি, এখনো পর্যন্ত নবীর রওজা দেখতে পারিনি। তার উদ্দেশ্যটা কি ছিল? যে আমি মক্কায় কোরআন প্রতিযোগিতা করব, সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করব আল্লাহর ঘরের সামনে মসজিদে হারামের ভিতরে। তো আল্লাহ তো এটা কবুল করেছেন। তার এই তুরস্কে যাওয়া মিস হওয়া, তার এই আলজেরিয়া মিস হওয়া, জর্দানি মিস হওয়া, আল্লাহ পাক সবকিছু পুষিয়ে দিয়েছেন। সে যেটা চেয়েছিল আল্লাহ তাকে সেটাই দিয়েছেন। কারণ আল্লাহ তো বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। তো বান্দা যেভাবে চায় আল্লাহ বান্দাকে সেভাবে দেয়। আসলে গতকাল যখন সে বলতেছিল এই কথাটা, আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, আমার হৃদয়ে লেগেছে। সে বলেছে হুজুর আমি এত পরিমাণ ডিপ্রেশনে আছি, আমি যদি আজকে না ঠিকি তাহলে আমার কি হয় আমি জানি না, আমি বলতে পারছি না। চোখের পানি ফেলে যখন আমাকে একজন মা বাবাকে একজন উস্তাদকে বলে কথা, তখন উস্তাদ তো ঠিক থাকতে পারে না। তো তার এই কথার পরে সে যে কথা বলে আমাকে গতকাল বলতেছিল, যদি আজকে আমি না ঠিকি তাহলে আমার অবস্থা কি হবে সেটার সময় আসলে বলে দিবে পরিস্থিতি কোন দিকে যায়। আমার সেজদা তখন বেড়ে গিয়েছিল, চোখের পানি তখন বেড়ে গিয়েছিল, আর আমি ভাবতেছিলাম আল্লাহ আপনি তো বলেছেন চোখের পানি ইসমে আজম, আপনি তো বলেছেন সেজদা ইসমে আজম, আমি তো সেজদাও আছি, রোজাও আছি, আবার চোখের পানিও ফেলাচ্ছি, তার জন্য তুমি তাকে কবুল করো। ফাঁকে দিয়েছে যেন আর কি বলতেছিল, তুমি কি বলতেছিল আবার ভুলে গেছি আমি। অবস্থা এরকম খারাপ ছিল, আমি বলতেছিলাম যে হুজুর আমার জন্য কাজ করে আপনি যদি ন্যাক দৃষ্টি দিয়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে অবশ্যই কবুল হবে। কারণ আপনি এত মেহনত করছেন, আপনি আমাকে নিয়ে এত মেহনত করছেন যেগুলো সীমাহীন ছিল। তো আপনিও মেহনত করছেন, আমিও মেহনত করেছি, আমারও স্বপ্ন ছিল। এখন আপনি যদি এই মুহূর্তে আমার জন্য মন থেকে আল্লাহর কাছে আপনার একজন ছেলে হিসাবে যদি একজন ছেলের জন্য যেভাবে করতে, আর আপনি তো সারা জীবন আপনার ছেলেদের থেকেও আমাদেরকে বেশি
আমাদের উপর বেশি মেহনত করছেন, আমাদের দিকে বেশি সব সময় নজর রেখেছেন। আমরা বিভিন্ন জায়গায় ছিলাম, মেহনত করতেছি কিনা বা সব সময় ডাক দিতেছেন। এই মুহূর্তে আপনি যদি আল্লাহকে এগুলো বলেন, খাস দিলে আপনি সব সময় আমরা প্রতিযোগিতায় আসলে সব সময় নামাজের মধ্যে থাকেন, সব সময় দোয়ার মধ্যে থাকেন। আজকে আমি এমন খারাপ অবস্থার মধ্যে আছি, না কোথাও যেতে পারতেছি, না কোথাও বসতে পারতেছি, এমন অবস্থা যে আমি কয়েকদিন আগে ওস্তাদ আপনি জানেন, আপনি সবসময় আমাকে, আমি প্রায় 42-43 দিন এক রুমের মধ্যে ছিলাম হুজুরে। আমার অবস্থান আপনি সব সময় অবগত আছেন, আপনি জানেন আমি কি হালত অবস্থায় ছিলাম। এমনকি আল্লাহ না করুক এগুলো ভালো না কোরআনের, কিন্তু আমি এমন মেন্টালের মতো হয়ে গেছিলাম যে মানে এমন অবস্থা, কারণ আমার আর 7 মাস আছে। আমি এই জিনিস সব ঠিক দেখে ঠিক ঠিক আমি যে কথায় গিয়েছিলাম, সে বলেছিল কথার ফাঁকি আমি ভুলে গিয়েছিলাম, এ কথাই শুনতে চেয়েছিলাম। সে ফোনের মধ্যে আমাকে বলেছিল আমার সময় কিন্তু আর 7 মাস আছে। তার মানে তাদের কথা এরকম হচ্ছিল 7 মাসের ভিতরে তো আর সৌদি আরবের প্রতিযোগিতা আসবে না। তার মানে আমার শেষটা কোথায় হবে আমি জানি না, এভাবে সে বলতেছিল। আমি অনেক ভয় পাচ্ছিলাম যে এই যুগের ছেলেরা অনেক সময় অনেক কারণে সুইসাইড করে ফেলে, বিভিন্ন কারণে বাচ্চারা এখন শুরু বাচ্চারা সুইসাইড করে ফেলে রাগে ক্ষোভে। তো সে সাধনা করতেছে 14 বছর যাবত, সে ভুল করে ফেলে। আমি আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ তাকে তুমি শান্ত করো, তাকে তোমার ঘরে টিকে তার মনটাকে শান্ত করে দাও। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার মনটাকে শান্ত করেছেন। আসলে সে যখন এই দীর্ঘদিন একটা রুমে আবদ্ধ ছিল, তখন আমি অনেক ভয় পেয়েছিলাম। যাক আল্লাহ তাকে এই ইয়ার থেকে চেঞ্জ করেছেন, নিয়েছেন। অনেকবার সে মনে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে টিকে না বাড়ি চলে যায়, যেটা আমি কম্পিটিশন করবো না। তারপর আমরা বুঝিয়ে বুঝিয়ে বারবার সে যত রাগ করছে, আমরা যত তার প্রতি দরদ মাখা কণ্ঠ বাড়িয়ে দিয়েছি, বুঝিয়েছি। তারপরে যেদিন রেখেছি এত দিন 14 বছর একটা প্রতিযোগিতা, আমাদের মনে হয় বিশ্বের কোন প্রতিযোগী এই 14 বছর সাধনা করেছে। আমি আমার অনেক ছেলেদেরকে সাধক বলি, বা সাধকের পর্ব আমার ফেসবুকে লেখা আছে, মহিউদ্দিনের পর্ব লেখা আছে, হাফিজ এহসানুল্লাহর পর্ব লেখা আছে। তো সাধকের আরেকটি গল্প আমি লিখবো ইনশাআল্লাহ। তো হাফিজ ভাইদেরকে বলবো, দেখেন তার কাছ থেকে শিক্ষা নেন, 14 বছর অপেক্ষা করতে পারে। পাশাপাশি সে আবার কবি মাদ্রাসা পড়ালেখাও করছে, আলিয়াতে পড়ালেখা করছে। এই একসাথে চালিয়ে আবার এই হেফ জগতে বারবার প্রত্যেকটা প্রতিযোগিতা সে বাঁচায় ঠিক। এবং কালকের একটি বিষয় হুজুর আমার লক্ষ্য করলাম, আমি আজকে বুঝতে পারতেছি যে হুজুর কালকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হুজুরের দরজা লক ছিল। কিন্তু আমি একটা জরুরি কাজে আমি হুজুরের কাছে গেছিলাম, আমি 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপর আমি দেখলাম যে হুজুরের কোনো সাড়া নাই, দরজাতে নক করার পরে হুজুরের কোনো সাড়া নাই। তো এখন আমি বুঝতে পারতেছি যে হুজুর হামিদ ভাই বলার পরে হুজুর কি পরিমাণ আমল করছে কালকে, এটা একমাত্র হুজুর জানে এবং আল্লাহ তাআলাই জানে। শুকরিয়া। আসলে গতকাল আমার দরজায় অনেকে নক করেছে বারবার, যেহেতু আমি অনেক মাদ্রাসার দায়িত্বে নিয়ে আছি, প্রায় 7,000-8,000 ছাত্রের একজন গার্ডিয়ান আমি, অনেকগুলো শাখা আপনারা জানেন। তো কি পরিমাণ ফোন, কি পরিমাণে আমার অফিসে মানুষ যোগাযোগ, তো আমাকে বারবার নক করছিল। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার এই হামিদ ইসলাম মারুফকে তুমি না ঠেকেবা, তখন আমি সেটা থেকে মাথা উঠাবো না, এমন আমলে ছিলাম। এছাড়া আমার এখানে লাইভে এই ভিডিওটা অনেকে দেখবে, আমার ছাত্ররা এহসানুল্লাহ আছে, আমাদের মহিউদ্দিন আছে, তো তরিক রহমান মারা গেছে, আল্লাহ জানাত নসিব করে দোয়া করি। তো অনেকে আমার এই ভিডিওটা দেখবে, তাদের উদ্দেশ্য করে বলি যে প্রত্যেকটা ছেলের জন্য আমরা এভাবে মানত করেছি। আর এক একটা ছেলে যে নামাজ পড়েছে, আল্লাহু আকবার, তারা প্রত্যেক একটা সেজদার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে দিয়েছে, এবং সেও কাটিয়ে দিয়েছে। এরকম ছাত্র আমাদের অসংখ্য আছে। আমি এখানে আমি সার্থক। আমি আমার ছাত্রদেরকে আল্লাহ পাককে শিখাইতে পেরেছি, আল্লাহ পাকের শক্তি সামর্থ্য কতটুকু আছে এটা শিক্ষা দিতে পেরেছি। সেজদা দিয়ে যে আনা যায় এটা আমি শেখাতে পেরেছি, চোখের পানি বিনিময়ে যে আনা যায় এটা আমি তাদের মাথায় ঢুকে দিতে পেরেছি। এটাই আমার সার্থকতা। পরকালে আমি হয়তো আল্লাহ পাক আমাকে এই জন্য মাফ করতে পারে যে আমি প্রত্যেকটা ছাত্রের মাথায় একথা ঢুকাতে পেরেছি যে আল্লাহ পাকের কাছ থেকে সবকিছু আনা সম্ভব। পড়া দিয়া তেলাওয়াত দিয়া কোনো কিছু করা যাবে না, একমাত্র আল্লাহ পাক যদি চান তাহলে প্রতিযোগিতায় টিকা যায়, একথা শিক্ষা দিতে পেরেছি। তো যাই হোক, হাফেজ হামিদ ইসলাম মারুফ কোরআনের সাধক, এবং সে কয়েকদিন একটা লাইভে এসেছিল সম্ভবত। লাইভে অনেকে কমেন্ট করেছে, অনেকে লাইভে দেখেছে। আসলে তার ব্যাপারটা হাফেজ জগৎ সবাই জানে, তার সাধনার কথা। সময় হলে লিখবো ইনশাআল্লাহ তার বিষয়ে। আল্লাহ পাক যেন তাকে কবুল করেন আলিম হিসেবে, সেজন্য বলতে পারে যে আমি কোরআনের লাইনে এত বছর আমি সাধনা করেছি, একথা যেন সে মাঠে ঘাটে বলতে পারে। ইসলামিক স্কলার হলে, বড় আলেম হলে, বিশ্ববরণ্য আলেম হলে সে বলতে পারবে, তার কথা মানুষ শুনবে। হয়তো তার কথা শুনে অনেকে আবার অনুপ্রাণিত হবে, বিশেষ করে হাফেজ জগতের অনেকে কিন্তু অনুপ্রাণিত হবে। কেউ 1 বছর পরে বলে আমি আর দেবো না, আমি পারি না। 2 বছর দিয়ে বলে আমি আর পারি না, দেবো না, মন ভাঙিয়ে ফেলে।
কিন্তু তার দিকে তাকালে মন ভাঙবেন না যে আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ। তো আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আমার প্রিয় ছাত্র হাফেজ হামিদুল ইসলাম মারুফের জন্য দোয়া চাই। এর আগে যারা বিশ্বজয় করছে প্রায় শতাধিক, আমি জানি না বাংলাদেশের কোনো মাদ্রাসা বা বিশ্বের কোনো মাদ্রাসা ছাত্ররা এত পরিমাণে বিদেশে গিয়েছে, আল্লাহু আকবার, 100-এর উপরে। তো আমি সবার কাছে দোয়া চাই, বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যে আমাকে অযোগ্য ব্যক্তিকে এরকম একটা যোগ্যতার কাজ করার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের নিজ কুদরতে। আমি আবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলতেছি। সম্মানিত শ্রোতা ভাই বোন যারা আমার এই কথা শুনছেন, আজকে সবাই চাচ্ছেন তার তেলাওয়াত শুনতে। আমি জানি আপনাদের মনের অবস্থা যে তার কাছ থেকে, এই সাধকের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চাচ্ছেন। তো এই মুহূর্তে কোরআনের একজন সাধক যিনি 14 বছর সাধনা করেছেন প্রতিযোগিতার জগতে, সবচেয়ে বেশি বাসায় টিকেছেন এবং সবচেয়ে বেশি প্রতিযোগিতার লাইনে মেহনত করেছেন, সেই হামিদুল ইসলাম মারুফ আমার প্রিয় ছাত্র এখন কোরআন তেলাওয়াত করবে আপনাদের উদ্দেশ্যে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনেক সুন্দর তেলাওয়াত শুনেছেন আপনারা, তার জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে অনেক বাবা অনেক মা তার সন্তানকে হাফেজ কোরআন বানানোর জন্য নিয়ত করবে। কারণ হাফেজ কোরআন হলে মক্কা শরীফে যাওয়া যায়, মসজিদে নববীতে যাওয়া যায়, আল্লাহর ঘরে যাওয়া যায়, নবীর রওজাতে সালাম পৌঁছানো যায়, আল্লাহর ঘরে চুমু দেওয়া যায়। হ্যাঁ, প্রত্যেক মা প্রত্যেক বাবা তাদের সন্তানদেরকে হাফেজ বানানোর নিয়ত করবে। তারপরে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, অনেক কিছু বানাবে, কিন্তু প্রথমে হাফেজ কোরআন বানাবে। তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা জানেন 2026 সালে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আরো 2টি বিশ্বজয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা হাফেজ হামিদুল ইসলাম মারুফের মধ্যে দ্বিতীয় আর একটু বিশ্বজয় পেতে চাই। এর আগে 2026 সালে হাফেজ আনাস মিশরে প্রথম হয়েছে, হাফেজ উসমান গনি বিশ্বজয় করেছে। আলহামদুলিল্লাহ হাফেজ হামিদুল ইসলাম মারুফ যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ 2026 সালে বাংলাদেশের 2টি বিশ্বজয়, যে দুটি বিশ্বজয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আমি আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন হাফেজ হামিদুল ইসলাম মারুফকে কবুল করেন, এটাই আপনাদের কাছে আমি 18 কোটি মানুষের কাছে এটাই চাই। আর সবুজ পতাকা যেন মসজিদে হারামের ভিতরে উড্ডীন হয়, বাংলাদেশের নামটি যেন মসজিদে হারামের ভিতরে উড্ডীন হয়, নামটি যেন বলা হয় বাংলাদেশ আল মারকাজুল আউয়াল বাংলাদেশ, এরকম একটা শব্দ আমরা শুনতে চাই আবারও। এই পর্যন্ত আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।